بسم الله الرحمن الرحيم والذين آمنوا والذين عملوا السيئات ثم تابوا من بعدها وآمنوا إن ربك من بعدها لغفور رحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কোটি শুকরিয়া যিনি আমাদের পেশারের নামাজ আদায় করার পর কোরআনের প্রতি বসার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনের কারীমের সূরা আ'রাফের 153 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন والذين آمنوا والذين عملوا السيئات ওই সমস্ত লোক যারা মন্দ কাজ করে ثم تابوا من بعدها وآمنوا এবং মন্দ কাজ গুনাহের কাজ আল্লাহ নাফরমানি করে দিয়েছে তো এখন তারপরে তারা কি করলো তওবা করে নিয়েছে এবং ঈমান আনয়ন করেছে গুনাহ করে গেছে অপরাধ হয়ে গেছে এখন ভিতরে কোনো সূচনা আসছে যে আমি যে জায়গায় বসছি এই জায়গাটা আমার ঠিক নয় আল্লাহ তাআলা আমার এই কাজে অসন্তুষ্ট হয়েছে অতএব থেকে তওবা করার পরে আবার সে পুনরায় সে আল্লাহর পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়ে আসছে ঈমান আনয়ন করেছে তো আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি অপরাধ করার পরে অনুশোচনা আসার পর যদি সে তওবা করে এবং ঈমানের উপরে যদি সে থাকে আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম অপরাধ করে ফেলেছো তো এটার ক্ষমা আছে একটা মানুষ ভুল করতেই পারে একটা বেগার নারী যদি তাকাইছে তার মানুষের জীবনে ধ্বংস হয়ে গেছে বিষয়টা এমন হ্যাঁ বেগার নারী দিকে তাকাইলে যে গুনাহ হবে কবিরা গুনাহ এতে কোনো সন্দেহ নেই আর জাহান্নামে যাওয়ার জন্য এতেই যদি আল্লাহ তাআলা বলে দেন এতটুকু কি যথেষ্ট কিন্তু সে যদি এই বেগার নারী দিকে তাকানোর পর ইচ্ছাকৃতভাবে বেগার নারী দিকে তাকাইছে তাকানোর পর তার ভিতরে এই অনুশোচনাটা আসছে আরে আমার তো এই জিনিসটা করাটা ঠিক না কাউকে একটা গালি দিয়ে ফেলছে তখন অন্য কোনো একটা অপরাধমূলক কাজ করছে আমার এই কাজটা কি হবে ঠিক হবে না এই কাজটা করা যাবে এখন সে তার ভিতরে অনুশোচনা আসছে অনুশোচনা আসার পরে অনুশোচনাটা নামই হলো তওবা অনুশোচনাটা নাম হলো কি তওবা আপনি আর অনুশোচনা মানে কি আপনি এই কাজটা করবেন এখন অনুশোচনা করার পর এখন আল্লাহ তাআলা বলেন তুমি যে এত বড় একটা অপরাধ করেছো এখন তোমার ভিতরে তওবা করার মেজাজ চলে আসছে আল্লাহ তাআলা বলেন লা তাকুতুসা লা তাকুতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব ক্ষমা কখন করে যখন বান্দার প্রতি দয়া হয় সুবহানাল্লাহ ক্ষমা মাসালা কখন আসে যখন অপরাধের উপরে কি হয় দয়া ছেলে তার বাবার সাথে বেয়াদবি করে গেছে একবার দুইবার যে মাফ করে না আবার যে বিকেল বলে আবার যে মাফ চাইছে তখন বাবার মনের ভিতরে ছেলের মায়া লেগে গেছে দয়া লেগে গেছে রহমত চলে আসছে রহমতের দরজা ছেলের সাথে বাবার সাথে উন্মুক্ত হয়ে গেছে ছেলে আর বাবা আগের মতো ভালোবাসা তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ এদিকে আল্লাহ তাআলা বাবার দিলে যে দুঃখ কষ্ট এটা
এই গুনাহ যদি ধরে তো আমরা জান্নাতে যাওয়া কি না সম্ভব। কত গুনাহ প্রকাশ হয়েছে, কত গুনাহ চুপে চুপে হয়েছে, গোপনে গোপনে কেউ দেখে না, বা ফ্যামিলির কেউ জানে না, স্ত্রী জানে না, ছেলে জানে না, মেয়েরা জানে না, ভাইয়েরা জানে না, বাবা জানে না, মা জানে না। এরকম গুনাহ হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। তওবা করার পর আল্লাহ তাআলা বলেন আপনার রব তিনি হলেন অধিক ক্ষমাশীল, অনেক দয়াশীল। সুবহানাল্লাহ। তওবা করার পরে আল্লাহর কাছে অনুশোচনা, আল্লাহ ভুল হয়ে গেছে। তো বাবা যদি সন্তানকে মাফ করে দিতে পারে, তো বাবার দিলের ভিতরে সন্তানের প্রতি দুর্বল হওয়ার যে মায়া মমতা রহমত এটা কে দিয়েছে? আল্লাহ। তাই আল্লাহ আপনি আমি যদি অবাক করে ভুল করবে, তাই আল্লাহর কাছে যদি আমরা সারেন্ডার করি, আল্লাহ তাআলা এর আগে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগে কি করে দিবেন? ওয়াহমাতি ওয়াসিআত কুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন আমার রহমত সকল জিনিসের উপরে বিস্তৃত হয়ে আছে, ছড়িয়ে আছে। আমার রহমত হাঁসের উপরে আছে, আমার রহমত মুরগির উপরে আছে, আমার রহমত কুকুরের উপরে আছে, আমার রহমত গাছের উপরে আছে, আমার রহমত মাছের উপরে আছে, আমার রহমত ক্ষেতের উপরে আছে, নদী নালা খাল বিল সব কিছুর উপরে তার রহমত। এগুলোতে এমনি হয়ে যাবে। আল্লাহ এখানে সব জিনিসের উপরে আল্লাহ তাআলা দিয়েছে রহমত ছড়াইয়া আছে ডিরেক্ট। আপনি ঘুমিয়ে গেলে আপনার একটা তেলা হোকায় কানের ভিতরে ঢুকে না, আপনি ঘুমিয়ে গেলে আপনার কানের ভিতরে সেরা ঢুকে না, আপনার নাক খোলা, আমার নাক খোলা যায় না। এই গরমের দরজা জানা কত দিনের কত পিলা রাখে, কত মাছি মশা সেলা চিকন কত ধরনের পিপিলিকা পিঁপড়া। চিন্তা করছেন ব্যাপারটা? এই যাদের সারা রাত 6 ঘন্টা ঘুমিয়ে দিলেন, না খেলে ছাই হয়েছে, কানে খেয়ে খুলে গেছে, অনেক সময় হা করে ঘুমিয়ে থাকে। এত চিত্র উন্মুক্ত থাকার পরে কয়েকদিন আপনার কানের মধ্যে 40 বছরের পর এর পিঁপড়া ঢুকছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া। এইজন্যই আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। আপনার রব এই তওবা করার ক্ষমাশীল, মাফ করে দিবেন। কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এমন ভাবে যে আল্লাহ আমার এই অনুশোচনার পরে তওবাটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, মাফ করবেন, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। এই যে গতকাল কেউ বুখারী শরীফের মধ্যে পড়ায় আসছে ক্লাসের মধ্যে বুখারী শরীফের হাদিস, তো অনেকে তো আছে যে আল্লাহ মন ছেড়ে দিয়ে দাও, মন ছেড়ে দিয়ে দাও। আচ্ছা এইভাবে চাইলে আমরা কোনো জায়গায় আমরা যদি এমপি সাহেবের কাছে বা মাননীয় অফিসারের কাছে চাইলে স্যার মন ছেড়ে দিয়ে দেন, তার মানে কিন্তু না দিলে সমস্যা, না দিলে সমস্যা কি? তো আল্লাহ রাসূল বলেন এই মিয়া আল্লাহর কাছে এইভাবে কখনো বলবা না যে সেটা তোর তিনি যদি আপনার মন ছেড়ে দেন। আরে এইভাবে কেন তুমি চাও? তুমি নিরাশা তুমি চাইতেছো, তুমি আজমবিল জজম দিয়ে বলো আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে কি করে দাও? তো তুমি আল্লাহর কাছে চাইবেন না, আল্লাহ ঠিক আছে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। তিন চিন্তা করে মন ছেড়ে দেন, মন ছেড়ে মাফ না থাকলে কিছু করার নেই, থাকলে দেব কি আর আল্লাহ কাছে দেব কি আর না। এজন্য আল্লাহর কাছে এভাবে চাওয়া একদম আল্লাহ তুমি যদি সব কিছুর উপরে তোমার রহমত আছে, তো সব কিছুর উপরে তোমার একজন মাখলুক, আমি একজন বান্দা, আমি কামনা করে গেছি, তুমি আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ।
আমার এই জিনিসটা দরকার, আল্লাহ তুমি সবাই দিতে পারো, সুরে খাওয়া, ট্রাম্পের খাওয়া, মুদির খাওয়া, সবাই খাওয়া, এত বড় সন্ত্রাসে খাওয়াইতেছো, কাফেরকে খাওয়াইতেছো, বেঈমানকে খাওয়াইতেছো, মুশরিককে খাওয়াইতেছো, ইসরায়েলকে খাওয়াইতেছো, যারা আরবে মানুষকে মানে, মুসলমানদের মানে। আল্লাহ আমি না তোমার সিজদা করি, আল্লাহ আমি না তোমাকে রুকু দিই, আমি না তোমার চরণে লুটিয়ে পড়ি, আল্লাহ আমি তোমার কাছে সবসময় সাহায্য চাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। বলেন আল্লাহ মাফ করবে, এইভাবে চাইলে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। ولما سكت عن موسى الغضب أخذ الألواح وفي نسختها هدى ورحمة لقوم الذين هم لربهم يرهبون। وجه موسى عليه السلام، موسى عليه السلام কে আল্লাহ তাআলা কিছু যে পাথর দিয়েছে, আল্লাহ তাআলা সন্তানে দিয়েছে পাথর দিয়েছে, যেটার মধ্যে লেখা ছিল হেদায়েত, রহমত, এই পাথরের মধ্যে অঙ্কিত ছিল। তো ওই যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, এই দিক থেকে যখন ওই সামিরিয়া হারুন আলাইহিস সালাম তাদেরকে সামাল দিতে পারেন নাই, যার জন্য ওরা মূর্তি পূজা আরম্ভ করে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম আইয়া যখন এই অবস্থা দেখছে, জিতে পাথর নিয়ে মারা, জিতে পাথর নিয়ে কি করে দিয়েছে? রাগ। তো আল্লাহ তাআলা ওই কথাটা বলেছে, ওয়ালাম্মা সাকাতা আন মুসা আল-গাদাব, মুসা আলাইহিস সালামের রাগ যখন চলে গেল, মুসা আলাইহিস সালামের রাগ যখন থেমে গেল, আখাযাল আলওয়াহ, তখন তিনি ওই যে ফলকগুলোকে, ওই পাথরের ফলকগুলোকে তিনি আবার কি করলেন? ঠোকাইয়া নিয়ে আসছেন। আচ্ছা, ওই পাথরগুলোতে কি লেখা ছিল? অফি নুসরাতিনা হুদান, মানুষ কিভাবে আল্লাহকে পাবে ওই দিক নিদর্শন সেখানে লেখা ছিল। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতান, এবং তার মধ্যে আল্লাহ তাআলার রহমত সেখানে লেখা ছিল। কাদের জন্য? আল্লাযীনা হুম লিরাব্বিহিম ইয়ারহামুন, যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রহমত এগুলো লেখা ছিল। واختار موسى قومه 70 رجلا لميقاتنا, মুসা আলাইহিস সালাম তিনি তার কওমের মধ্যে থেকে 70 জন লোককে নির্বাচিত করেছেন। লিমিকাতিনা, এই নির্ধারিত সময়ের জন্য 70 জন লোককে নির্বাচিত করেছেন। ফালাম্মা আখাযাতহুম রাজিফা, অথবা যখন 70 জন লোককে মুসা নির্বাচিত করেছেন, দেবী আমার লগে সবসময় থাকবে, আমার এই দুদিন পর লগে মুসা তো কোদালে খাইছে, তো কোদালে কি আশা থাকে, তোমার কোদালে কই, যে কোদালে দেখি দেখা, কোদালে দেখি দেখা, এই ওটা কোন এগুলি কইতে শাস্তি আসবে কি আসবে না? তোমরা জানো না যে তোমার নবী তাওরাত আনতে গিয়ে সেখানে আল্লাহ নূর, আল্লাহকে তো দেখে না, আল্লাহ নূরের তাজালি দেখে বেহুশিয়া হয়ে গেছে। আর তুমি আইছো এবং নবীর সাহাবী, তুমি আইছো এখানে ডাইরেক্ট আল্লাহর কথা, তো এগুলো আল্লাহর নাফরমানি করেছে। যার কারণে আল্লাহ কি বলেছেন? ফালাম্মা আখাযাতহুম রাজিফা, একদম আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছে ভূমিকম্প। কি ভূমিকম্প? ঘূর্ণিঝড়। এই ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছে। যখন তাদেরকে পাকড়াও করলো, তখন মুসা নবী বলেন, রব্বি লাউ শি'তা লা'আনতাহুম মিন ক্বাবলি ওয়া ইয়্যায়া, হে আল্লাহ, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, যদি আপনি ইচ্ছা করতেন তবে এটার পূর্বেই আপনি এদেরকে আপনি শেষ করে দিতে পারতেন, তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন। আফাতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, তাআলা আপনি কি, তখন এটা কেমন হতে পারে? এখন মুসা আবার আল্লাহ তাআলার কাছে বলতেছেন, এটা কেমন করে হতে পারে যে আপনি আমাদের মধ্যকার কতিপয় নির্বোধ লোকের কার্যের কারণে আপনি আমাদের সকলকে ধ্বংস করে দেবেন? এটা কিভাবে হতে পারে? নিশ্চয় এটা আপনার পক্ষ থেকে একটা পরীক্ষা।
আল্লাহ তাআলা কি দিচ্ছেন পরিবর্তন তুদিল্লু বিহা মান তাশা ওয়া তাহদি মান তাশা আল্লাহ আপনি যাকে চান তাকে হেদায়েত দান করেন এবং যাকে চান আপনি তাকে পথভ্রষ্ট আনতা ওয়ালিয়ুনা আল্লাহ তুমি আমার ওলি তুমি আমার অভিভাবক ফাগফির লানা আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও ওয়ারহামনা আমাদের প্রতি দয়া করো ওয়া আনতা খায়রুল গাফিরিন আল্লাহ আপনি সর্বোত্তম ক্ষমাকারী আপনি যে উত্তম ক্ষমাকারী আর পৃথিবীতে কেউ ফক্তবুল নাবিয়া এই দুনিয়া হাসানা আল্লাহ আপনি আমাদের জন্য এই দুনিয়াতে নেক লেখা দেন ফিদ দুনিয়া ফি হাদিহি দুনিয়া এই দুনিয়ার মধ্যে আপনি আমাদের জন্য নেক লেখা দেন সওয়াব লেখা দেন কল্যাণ লেখা দেন ওয়া ফিল আখিরা এবং আখিরাতেও আপনি আমাদের জন্য কল্যাণ ইন্নাহু লিলাইক আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করছি আপনার দিকে কি আমরা প্রত্যাবর্তন করছি আপনার দিকে প্রত্যাবর্তন করছি কোন আযাবি ইউসিবু বিহি মান আশা তখন আল্লাহ তাআলা বলেন এই বেটা আমি আমার এই আযাব যাকে চাই তাকে দিই যাকে চাই কি তাকে আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে দেব আর আমি বুঝে শুনে দিই আনতে চাইলে আমি কাউকে তো এমন আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয় আযাব তো তাকেই প্রদান করি যাকে আমি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করি আর তুমি যেটা বলছো মোহাম্মদ কল্যাণ থেকে দিতা শুনো ওই যে তোমাকে যেটা বললাম রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন আমার রহমত সকল জিনিসের উপর কি আছে ছড়িয়ে ছিটিয়ে আছে ফাসাতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন সেই অনুগ্রহ এ আমার রহমতটাকে ওছিলেই আমি নিবদ্ধ করে দেব ওই সমস্ত লোকদের জন্য আমার এই রহমত বাজেট করে দেব ওই সমস্ত লোকদের জন্য যারা আল্লাহকে ভয় করে যারা ওয়াইতুনা যাকাতা যারা যাকাত প্রদান করে ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন এবং যারা আমার এই আয়াতগুলোকে বিশ্বাস করে তার মানে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর রহমত তাদের জন্য নিবদ্ধ হয়ে যায় যারা যাকাত প্রদান করবে তাদের জন্য আল্লাহর রহমত নিবদ্ধ হয়ে যায় যারা কোরআনকে বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য আমার রহমত আল্লাহ তাআলার রহমত নিবদ্ধ হয়ে যায় তাহলে আমরা এই আজকে কয়টা আয়াত তিনটা আয়াত চারটা আয়াত আজকে পড়লাম এই চার আয়াতের মধ্যে আমরা প্রথম আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি যে মন্দ কাজ করার পরে অপরাধ করার পরে তওবা করলে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াশীল তিনি আমাদেরকে দয়া করে মাফ করবেন সুবহানাল্লাহ তবে অপরাধ আবার আসমন করছি আল্লাহ তওবা করে আমার করছে এর থেকে জানিয়ে আমরা আবার অপরাধ করছি তাইলে বুঝা গেল আমরা তওবা করে দিয়েছে আপনি ইয়াকিনের সাথে আপনি তওবা করেন আপনি এইভাবে করতেও যে জীবনে আর কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত এই অপরাধ আর করুন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি এইভাবে যদি তওবা করেন তাহলে আল্লাহ আপনি একটা বললেন কথা বলেন আবার দেখলেন আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মুক্তি করতেছে দিলে করে মুক্তি আচ্ছা গাইছে সো আরে কিছু থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর আমাদের বলতে যে আমরা কি করছি খাওয়ানো কোষ খাওয়ানো তাহলে কি আস্তাগফিরুল্লাহ এটা জবানে আস্তাগফিরুল্লাহ দিলের জবানে সে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব তওবা নাসুহা যে তওবায় আমার জন্য সওয়াব আছে যে তওবার মাধ্যমে আমরা জান্নাত পাবো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা আমল করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء
لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزه عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين.